সরি 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 জানো, আই এম রিয়েলি সরি। সরো সরো এখান থেকে। তোমার সব সরি আর মশারি দড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জীবনে এই প্রথমবার তুমি আমাকে অত্যন্ত প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের সাথে তুলনা করছো। এই মশারির দড়ি ছাড়া মিশে এক রাত, আর যা নামে 100 রাত সমান। এই মশারির কথা ঘোরানোর চেষ্টা করবা না। 1 ঘন্টা ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। সরো সরো তুমি আমার সামনে থেকে। তোমার জন্যই তো দেরি করলাম। এই যে ঠাড়া পড়া গরমের মধ্যে গলায় একটা দড়ি ঝুলিয়ে সংসদে ইন্টারভিউ দিয়ে আসছি, 1.5 ঘন্টা একটা জ্যামের মধ্যে, কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। তারপর আমি ছুটে আসছি তোমার জন্য, আর তুমি আমাকে এসে বলতেছো আমি কত কষ্ট করে ছুটে আসছি। ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? চাকরিটা হবে এবার? না, চাকরি হবে না। আমি নিশ্চিত টাকা পয়সা খেয়ে অলরেডি চাকরিটা কাউকে দিয়ে দিচ্ছে। আরে রেজাল্ট তো হয় নাই, কিভাবে বুঝলা? কথাই বোঝা যায় না, কাজকর্মে বোঝা যায় না। আমি গেলাম, আমাকে একটা বাংলা পত্রিকা দিল, দিয়ে বললো টাইপ করেন, আপনার টাইপিং স্পিড দেখি। আরে আমি হবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টাইপিং স্পিড আসে কোত্থেকে এখানে? সব ভাওতাবাজি। নাই মামার থেকে কানা মামা ভালো। অন্তত আব্বুকে বলতে পারবো ছেলে চাকরি করে, বেকার না, টাইপরাইটার। কি? সাফিন আমি বুঝি, কিন্তু চাকরিটা তো দরকার। কিন্তু কি? আমি চেষ্টা করতেছি না? আমি কি শেষ হয়ে গেলাম নাকি? চাকরি তো একটা হবেই। আব্বুর কাছে নানাজন নানা প্রস্তাব নিয়ে আসতেছে, কখন যে কাকে ভালো লেগে যায় আব্বু বুঝতেছি না। আমি বুঝি না যে সব মায়ের বাপ কেন এরকম আহমেদ শরীফ আর অমরেশপুরি হওয়া লাগবে। এই তো খবরদার, আমার আব্বুকে নিয়ে একটা বাজে কথা বলবা না। নিজের নেই যোগ্যতা, চাকরি, আবার আসছে আমার আব্বুকে নিয়ে কথা বলতে। তোমার পাশে একটা বোন থাকলে ঠিকই বুঝতা তোমার আব্বু কেমন করে। আমার বাপ জীবনও তোমার বাপের মতো হইতো না। আসছে সাধু শাস্তে, চাকরি নাই বাকরি নাই, তোমার মতো বুয়েট পাস করা বাদাই মা আমি আমার দুনিয়াতেও দেখি নাই। আমার বাপকে কথা শুনে। যাও যাও যাও, বাবার কোলে গিয়ে থাকো। মায়া মানুষ মানে হচ্ছে প্যারা। কি বললাম? হাই হাই, এই ফাইজা, ফাইজা। কি রে বেটা, কি? হ্যাঁ, কি দেখছিস? আরে এটা তো লাইসেন্স করা। হ্যাঁ, সেলফ ডিফেন্স, বুঝতে পারলি? সেলফ ডিফেন্স। আমি অবসর নিয়েছি অনেক দিন হয়ে গেল, কিন্তু ট্রেনিং তো জমা দিই নাই। এক সময় অনেক লোক আমাকে স্যালুট করতো আর স্যার স্যার করতো, বাবা এই কোথায় যাস? আহ শোন, এখন তুই ছাড়া আমার মনের কথা শোনার কেউ নাই রে। আমাদের মেয়েটা বড় হয়ে গেছে, সে আছে তার নিজের জগৎ নিয়ে। আর বউ তো কানেই শোনে না। আমি বলি একটা, সে শোনে আর একটা। একমাত্র তুই ছাড়া আমাকে কেউ গোনেই না। বুঝতে পেরেছিস? এই কি বললে তুমি? কি কি বললে এখন? আমি কালা? হ্যাঁ, আমি কানে শুনি না? হ্যাঁ, এক্ষুনি বললে না তুমি আমি কালা? আমি কালা না, আমি কালা না, তুমি কালা। তোমার 14 গোষ্ঠী কালা। তুমি তুমি না। আরে কি আশ্চর্য! আমি তোমাকে কখন কালা বললাম? আমি তো তোমাকে কালা বলিনি। আমি তো কথা বলছি ওর সাথে। ও বাইরে যেতে যাচ্ছে এত রাত্রিবেলা, বলেছি যে এত রাতে বাইরে যাওয়া যাবে না। আমি বুঝতে পারলাম না, আমি বলি একটা, তুমি শোনো আর একটা। দেখি, ঘোরো তো দেখি, তোমার কান দেখি। কই তোমার কানের এই হিয়ারিং এইড কই? হ্যাঁ, নাই তো। ইয়ে মানে পড়িনি না। ইয়ে আমি মনে হয় শুনলাম তুমি মানে ভুল শুনেছি আর কি। আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো, দুটো পারিবারিক কথা বলি। ওই যে আমার বন্ধু আছে না মকবুল, আমাদের ফাইজের জন্য একটা ছেলে দেখেছে। সেটা বিরাট বড় ব্যবসায়ী, তিনটা গার্মেন্টস আছে, বুঝলে? মানে কাপড়, বস্ত্র ব্যবসায়ী। বলে তুমি অস্ত্র ব্যবসায়ী? আমাদের একটা মাত্র মেয়ে, তার জন্য তুমি অস্ত্র ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে ঠিক করলে? তোমার তো একটা অস্ত্র আছেই। তোমার আর কয়টা অস্ত্র লাগবে? হ্যাঁ, কয়টা অস্ত্র লাগবে? তুমি আমি না ওই অস্ত্র ব্যবসায়ীর সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিনও দিব না।
কখনো না, বলে দিলাম আমি। আরে ধুর, আমি কি বলি আর তুমি কি শোনো? আমি বলি আগরবাতি আর তুমি শোনো শ্বশুরের নাতি। এটা কোনো কথা হলো নাকি? যাও তো যাও, তুমি হেয়ারিং এটা পড়ে আসো, তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, যাও। বুঝলি তো বুবুলটি, এই হলো আমার দশা। আমি বলি একটা, শুনে আর একটা। তুই কিন্তু ঠিক মতো শুনবি, হ্যাঁ?